আমরা যদি কোরআনের দিকে তাকাই, নেতা কেমনে নির্বাচন করে, সাহাবী হিসেবে ওনার তাকওয়া বা ইমানের দিক থেকে উনি অবশ্যই অনেক মর্যাদার, কিন্তু ওই পদে বসার জন্য উনি আবু যর রাদিয়াল্লাহু আনহুকে কিন্তু দুর্বল মনে করছেন। এলাকার জন্য নেতা নির্বাচন করতেছেন ইলেকশনে। আপনাকে চিন্তা করতে হবে যে এর মধ্যে কি এই দুইটা গুণ আছে কিনা। কেন? কারণ কোরআন আপনাকে বলতেছে এই দুইটা গুণের কথা। আপনি যদি বিশ্বে ভূ রাজনৈতিক বাস্তবতায় মুসলমানদের উত্থানের পথ নিয়ে আমার কাছ থেকে আরো জানতে চান, সাবস্ক্রাইব করুন। ভোট দেওয়া মানে সাক্ষী দেওয়া। আপনি সাক্ষী দিচ্ছেন। আপনি হয় সুবিচারের পক্ষে সাক্ষী দিচ্ছেন অথবা অবিচারের পক্ষে সাক্ষী দিচ্ছেন। আপনি হয় সত্যের পক্ষে সাক্ষী দিচ্ছেন অথবা মিথ্যার পক্ষে সাক্ষী দিচ্ছেন। ইসলামে সাক্ষী অনেক বড় ব্যাপার। অথবা আপনি কোন পক্ষে যাচ্ছেন এবং সেটাকে পক্ষে যাওয়ার ক্ষেত্রে আপনি ইসলামকে মাথায় রেখে যাচ্ছেন কিনা, স্পেশালি যখন সমাজ গঠনের পক্ষে আসতেছে, মুসলমান হিসেবে এটা খুবই ক্রুশাল। আপনি এখানে কখনোই বলতে পারবেন না যে রাজনীতির জায়গায়, ভোটের জায়গায়, আর আমার ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। না, আছে, গুরুত্বপূর্ণভাবে আছে। এখন আমাদের দেশে তো বহু মানুষ জান্নাতের টিকিট বিক্রি করতেছে ভোটের নামে। দেখেন, সাধারণভাবে কেউ যদি বলে যে আমারে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন, সাথে সাথে তারা সন্দেহ করার ১০০ কারণ আছে। কারণটা হইলো এখানে তো ফান্ডামেন্টালি দুইজন নেতাই মুসলমান এবং দুইজন নেতাই তো বলছে যে তারা ইসলামের শরীয়ত বিরোধী কিছু করবে না। দুইজন নেতাই তো বলতেছে তারা আসলে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে। তাহলে একজন তো বলতে পারে না যে আমারে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন আর আমার অপোনেন্টের ভোট দিলে আপনি জাহান্নামে যাবেন। সেটা বলতে পারে না। যেটা তখন বলতে পারতো হয়তো যখন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পক্ষে ছিল, আরেক পক্ষে ছিল আবু লাহাব। তখন সেটা বলা যেত। কিন্তু আপনি কখনোই সাধারণভাবে এখন বাংলাদেশের যে কনটেক্সট, যেইখানে ক্লিয়ারলি দুজনের ইস্তিহারে এই জিনিসটা ইন্ডিকেট তারা করছে যে তারা আসলে ইসলামের বিপক্ষে যাবে না এবং তারা দেশের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে, ইকোনমিক প্রসপেরিটি দেওয়ার চেষ্টা করবে, তখন আপনি আসলে এটাকে এভাবে সাদা আর কালো আপনি করতে পারেন না। একটা জান্নাতের টিকিট আপনি বিক্রি করতে পারেন না। এবং স্বাভাবিকভাবেই আমরা তো সবকিছু জানি না। খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা, সেটা হচ্ছে গিয়ে যে সাহাবাদের সময় যখন আনফরচুনেটলি সাহাবাদের মধ্যে একটা সংঘর্ষ শুরু হয়, সাহাবাদের মধ্যে একটা যুদ্ধ হয়, তখন সেইখানে ওমর রাদিয়াল্লাহু ছেলে, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি কিন্তু সাহাবাদের যুদ্ধে কোনো পক্ষে অংশগ্রহণ করে নাই। যদিও অন্য অনেকরা বলছিল যে কেন আপনি সমাধান করতেছেন না। ওনার পয়েন্ট অফ ভিউটা ছিল আমি যেহেতু সমস্যার সমাধান করতে পারতেছি না, আমি সমস্যার মধ্যে আমি জড়াবো না। অর্থাৎ যখন আপনি মুসলমানদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা দেখতেছেন, তখন সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন দুইজনই দুর্নীতিগ্রস্ত, তখন আপনি যদি কাউকেই আপনি যদি ভোট না দেন, সেখানে শরীয়তের কোনো বাধা নাই। কারণ দিনের শেষে আপনি আল্লাহর কাছেই আপনার জমা খরচের হিসাব দিবেন। প্রশ্ন থেকে যায় যে আমরা যে ভোট দিব, আমরা আসলে এই ব্যাপারে শরীয়ত বা কোরআন আমাদেরকে কি গাইডলাইন দেয়, নেতা কেমনে নির্বাচন করে, স্পেশালি যখন দুইজন মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নির্বাচিত করছেন? আবু যর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে একটা পদ দেন নাই। স্পষ্টভাবে মুসলিম শরীফের হাদিসে আছেন। কেন দেন নাই? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ওই পদের জন্য যোগ্যতার দিক থেকে দুর্বল মনে করছেন। হাদিসে বলা আসছে যোগ্যতার থেকে দুর্বল মনে করছেন। যদিও সাহাবী হিসেবে ওনার তাকওয়া বা ইমানের দিক থেকে উনি অবশ্যই অনেক মর্যাদার, কোনো সন্দেহ নেই, উনি একজন সাহাবী, সম্মানিত সাহাবী। কিন্তু ওই পদে বসার জন্য উনি আবু যর রাদিয়াল্লাহু আনহুকে কিন্তু দুর্বল মনে করছেন। কোন জায়গা থেকে? যোগ্যতা, কম্পিটেন্সের জায়গা থেকে। আমরা যদি কোরআনের দিকে তাকাই, আমরা মাল্টিপল টেন্সে পার্টিকুলারলি দুইটা গুণের দিকে আমরা দেখব যে দুইটা গুণের ব্যাপারে খুব জোর দেওয়া হয়েছে। আমরা কোরআনে এটা কোথায় পাই? মুসা আলাইহিস সালামের যখন যোগ্যতার কথা আসতেছে, যখন মুসা আলাইহিস সালাম যে যোগ্য সেই বিষয়টা আসতেছে সূরা কসাসের ২৬ নম্বর আয়াতে আমরা কি দেখতে পাই? বলা হচ্ছে কওয়িয়ুন আমিন। আপনি আপনার মেয়ের জন্য জামাই খুঁজতেছেন, অথবা আপনি আপনার বিজনেসের জন্য পার্টনার খুঁজতেছেন, অথবা আপনি এলাকার জন্য নেতা নির্বাচন করতেছেন ইলেকশনে। আপনাকে চিন্তা করতে হবে যে এর মধ্যে কি এই দুইটা গুণ আছে কিনা। কেন? কারণ কোরআন আপনাকে বলতেছে এই দুইটা গুণের কথা। সেটা হচ্ছে কওয়ি মানে হচ্ছে যে যোগ্য, যে কম্পিটেন্ট, সে কি কাজটা পারে কিনা। আর হচ্ছে গিয়ে আমিন মানে হচ্ছে যে বিশ্বস্ত, যে লয়াল। এবং দুইটা ওয়ার্ডের অনেক গভীরতা আছে। দেখেন, কওয়ি যোগ্য বলতে তাকে বোঝায় যে আসলে সে যে কথাটা বলতেছে, লেটস সে বলতেছে যে সে এলাকাকে ইকোনমিক প্রসপারিটির কথা বলতেছে, বেকারত্ব দূর করবে। তো ও যে বেকারত্ব দূর করবে, ও কি বেকারত্ব দূর করার মতো কেমনে দূর হবে, সে কি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করবে, সে কি উদ্যোক্তা তৈরি করবে, সেই যোগ্যতা কি তার আছে কিনা। সে একটা দেশের ইকোনমি চালাবে, সে বলতেছে এই দেশের ইকোনমি মালয়েশিয়া, সিঙ্গাপুরের ইকোনমির মতো হবে। সে কি আদৌ ইকোনমি চালানোর মতো কোনো যোগ্যতাকে সে রাখে কিনা, তার কি পিপল স্কিল, প্রসেসের ব্যাপারে আইডিয়া, তার কি যোগ্যতা আছে কিনা। অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে কি আমরা অযোগ্য মানুষকে, বিকজ সে ভালো মানুষ, সে নিজে হয়তো দুর্নীতিগ্রস্ত না, হয়তো তার কোনো খারাপ টাকা
ঘুষ খাওয়ার কোনো ট্র্যাক রেকর্ড নাই, কোনো নারী কেলেঙ্কারি নাই, এই জন্য আমরা তাকে যোগ্য মনে করি। এটা তো তার যোগ্যতা না, এটা যথেষ্ট যোগ্যতা না। এটা তার একটা বলদেবের একটা চারিত্রিক গুণাবলী যে সে অসৎ না। সে অসৎ না তার মানেই কিন্তু এটা না যে সে যোগ্য বা সে দায়িত্বশীল। কারণ তাকে আপনি একটা ব্যাংকের এমডি বানাইলেন, সে দেখা গেল সে ব্যাংকিং কিছু পারে না, সে নিজে সৎ মানুষ, কিন্তু ব্যাংকটারে সে ডুবাবে। একইভাবে আপনি দেশের ইকোনমি বা ফাইন্যান্স মিনিস্ট্রি কাউকে চালাইতে দিলেন বা স্বরাষ্ট্র কাউকে চালাই দিলেন, তার পিপল স্কিল নাই, মানুষকে বুঝার ক্ষমতা নাই, দেশের কনটেক্সট বা কোন পরিস্থিতিতে কোন কথা বলতে হবে সেটা সে জানে না। হয়তো এমনও হইতে পারে যে তার দাড়ি টুপি আছে, দাড়ি টুপি থাকলেই, যেমন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর হাদিসটা আমি কেন বললাম, উনি খুবই একজন আবেদ মানুষ ছিলেন, তার ইবাদত নিয়ে, তার ঈমান নিয়ে, তার তাকওয়া নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু তাকে কেন ওই পদে বসানো হয় নাই? কেন সিরাতে আমরা এটা পাই মুসলিম শরীফের হাদিসে? কারণটা হচ্ছে গিয়ে ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পদের জন্য কম্পিটেন্ট মনে করেন নাই, কওয়ি মনে করেন নাই। খুবই ইম্পর্টেন্ট যে আমরা অনেক সময় আবেগের চিন্তা করি, কিন্তু আমরা চিন্তা করি না যে সে কি আদৌ এটাতে যোগ্য কিনা। আর ২ নাম্বার যেটা বিষয় সেইটা হইল আমিন, সে কি লয়াল কিনা, মানে সে কি ব্যক্তি চরিত্র তার, সে কি নিজেকে দুর্নীতি থেকে বাঁচায় রাখবে কিনা। কারণ তার নিজের যদি চিন্তা থাকে যে সে নিজে খালি বড় লোক হবে, নিজে খালি বড় সিংহাসন বানাবে, সে সামনে বলতেছে দেশের ভালো চাই, পিছনে সে খালি নিজের পকেটের চিন্তা করবে, সে সামনে বলতেছে পুরা দেশ পুরা কোম্পানি আমার পরিবার, কিন্তু পিছনে সে বলতেছে না আমি খালি একাই বড় হব, আমি অন্য কারো কথা চিন্তা করব না। তার ট্র্যাক রেকর্ড কি বলে? তার ট্র্যাক রেকর্ড যদি বলে সে আগেও মানে ভয়ঙ্করভাবে খালি নিজের আর নিজের পরিবারের কথাই চিন্তা করছে, এখন মনে করার তো কোনো কারণ নাই যে সে আসলে দেশের কথা চিন্তা করবেন। আমিন মানে হচ্ছে গিয়ে বৃহত্তর অর্থে যে লয়াল। লয়াল কার প্রতি? সে আল্লাহর হক আদায় করে, মানে আল্লাহর হক সে আদায় করে, আবার সে মানুষের হক আদায় করে। সে স্রষ্টার সৃষ্টিকর্তার হক আদায় করে, আবার সে সৃষ্টির মানে মানুষের হক আদায় করে। সো আমরা যদি ইন জেনারেল সেন্সেও বলি, যেহেতু আমাদের দেশে সব মানুষ মুসলমান না, সব দেশে ইসলামের ব্যাপারে সব মানুষ ইসলামের ব্যাপারে আগ্রহীও না, আমি যদি জেনারেল সেন্সেও লয়ালটি বুঝাই, লয়ালটি বলতে এখানে কি হবে? সামওয়ান যে ট্রাস্ট ওয়ার্দি, যাকে আপনি ভরসা করতে পারেন, যাকে আপনি জানেন বিপদে পড়লে তার কাছে গেলে সে আপনাকে সাহায্য করার চেষ্টা করবে, সে তার নিজের স্বার্থের কথা চিন্তা করবে না। একই জিনিস কোরআনে, সিমিলার জিনিস, একই না সিমিলার, কাছাকাছি দুইটা গুণ আমরা কোথায় পাই? সূরা ইউসুফে। সূরা ইউসুফের কত নম্বর আয়াত? ৫৫ নম্বর আয়াতে উনি বলছেন ইন্নী হাফিজুন আলিম। এখানে হাফেজ বলতে কি বোঝানো হচ্ছে? এগেইন হাফেজ শব্দটার সাথে ট্রাস্টওয়ার্দি এবং আমিন, আগে ছিল কওয়িউল আমিন, আমিন শব্দটার অনেক মিল আছে, একই শব্দ না, ডিফারেন্ট শব্দ। ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে কি ছিল? যে সামনে দুর্ভিক্ষ আসতেছে, দেশে খাদ্যের সংকট পড়ে, তখন উনি যখন জেল মুক্তি পাইলেন রাজার স্বপ্ন ব্যাখ্যা করে, তারপরে যখন রাজা তাকে তার ক্লোজ সার্কেলে রাখলো, তখন উনি বললেন যে আমাকে যদি আপনি দায়িত্বটা দেন খাদ্য মন্ত্রণালয়ের এবং পরবর্তীতে বৃহত্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, তখন কি হবে? আমি এইটাকে ভালোভাবে পরিচালনা করতে পারবো। কেন? কারণ উনি বলতেছেন যে ইন্নী হাফিজ উন আলিম, যে হাফিজ বলতে এখানে হচ্ছে কি যে আমি ট্রাস্টওয়ার্দি, মানে আমি এই জিনিসটাকে নিষ্ঠার সাথে, আমি নিজে পয়সা খাবো না, আমি নিজে কৃত্রিম সংকট তৈরি করব না, আমি আমার খাবারের জাহাজ ওই নদীতে আমি বা সমুদ্রে আমি ঘুরাবো না আর কৃত্রিম সংকট তৈরি করার জন্য, আমি এখানে নিষ্ঠাবান থাকবো, মানে আমার কাজের ব্যাপারে। এখানে খেয়াল রাখতে হবে যখন উনি কথা বলতেছেন ইউসুফ আলাইহিস সালাম, তার আশেপাশে সবাই কিন্তু মুসলমান না, উনি কিন্তু পুরাপুরি মুসলমানদের মধ্যে উনি নাই, বা তাওহীদবাদীদের মধ্যে কিন্তু উনি নাই, তার আশেপাশে মানুষ বিভিন্ন ধর্মের সাথে সম্পর্কিত, তাওহীদের বাইরে ধর্মের সাথে সম্পর্কিত। উনি কিন্তু তাওহীদে বিশ্বাস করতেছেন এবং উনি বলতেছেন যে আমাকে আপনি নেতৃত্ব দিবেন কেন? কারণটা হচ্ছে আমি হাফিজ, মানে আমি ট্রাস্টওয়ার্দি, আমি দুর্নীতি করব না, সামনে খারাপ সময় আপনার দুর্নীতি মুক্ত লোক লাগবে। এবং দ্বিতীয় হচ্ছে গিয়ে আলিম, আমি জ্ঞানী। কোন ব্যাপারে জ্ঞানী? এইটা পরিচালনার জন্য যে জ্ঞান থাকা দরকার সেই জ্ঞানটা আমার আছে। এই যে আলিমের সাথে আপনি মিলাইতে পারেন আগের সূরা, আগে মূসা আলাইহিস সালামের সূরা কসাসে যেটা বলছেন কওয়ি, কারণ যে কওয়ি, যে যোগ্য, কম্পিটেন্ট, তার অবশ্যই জ্ঞান থাকা লাগবে। যে কওয়ি সে কখনোই যোগ্য না, কম্পিটেন্ট না, যদি না তার কাছে ইলম থাকে, জ্ঞান থাকে। আবার তার কাছে অবশ্যই জ্ঞান নাই, যে কওয়ি না, মানে যোগ্য হওয়ার জন্য জ্ঞান থাকা লাগবে। আবার যার জ্ঞান আছে কোন একটা পদ পরিচালনা করার জন্য, তার অবশ্যই কি হওয়া লাগবে? জ্ঞানী হওয়া লাগবে। মানে যোগ্যতা এবং জ্ঞান ওই পার্টিকুলার বিষয়ে দুটাকে কমপ্লিমেন্ট করে। আবার যে হাফেজ এবং যে আমিন
দুইটাও দুইটাকে কমপ্লিমেন্ট করে। অর্থাৎ দুইটা হচ্ছে গিয়ে লয়্যালটি এবং ট্রাস্টওয়ার্দিনেস, গার্ডিয়ানশিপ, এই দুইটাকে কমপ্লিমেন্ট করে। সো আমরা দেখতে পাইতেছি একই রকম বৈশিষ্ট্য বলা হচ্ছে কার ক্ষেত্রে? মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে এবং ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে, এবং তারপরে তাদেরকে বিরাট পদমর্যাদায় নেওয়া হচ্ছে। তারপরে আমরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানি, এবং আমরা জানি যে মুসা আলাইহিস সালামের ঘটনা, সেখানে কিভাবে পট পরিবর্তন হইল, মাদিয়ানে কি হইল, তারপরে উনি ফেরাউনের একটা সময় পরে উনি ফেরাউনের কাছে আসলেন, এবং কিভাবে মুসা আলাইহিস সালামের ঘটনার পট পরিবর্তন হতে থাকলো। কিন্তু যেটা বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যখন নেতা বাছাই করতে যাচ্ছেন, আপনি যখন নেতা খুঁজতেছেন, আপনি কি এই দুইটা বৈশিষ্ট্য মাথায় রাখতেছেন কিনা? আপনি ওই যেই মানুষটার পক্ষে অথবা বিপক্ষে আপনি ভোট দিতেছেন, আপনি কি আপনার যতটুকু সম্ভব আপনার পক্ষে ওই অনুযায়ী আপনি চিন্তা করতেছেন কিনা যে সে কি আসলে যোগ্য কিনা, এবং সে কি আসলে বিশ্বস্ত কিনা? যোগ্য এবং বিশ্বস্ত এই দুইটা গুণের কথা কোরআনে একাধিকবার আসছে। কেন আসছে? কারণ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে শিখানোর চেষ্টা করতেছেন, তুমিও যখন নেতা নির্বাচন করবা, তুমি যখন মেয়ের বিয়ে দিবা কোনো ছেলের সাথে, তুমি যখন কারোর সাথে ব্যবসার চিন্তা করবা এবং তুমি আশা করতেছো যে তার উপরে টাকা ইনভেস্ট করলে সে কি ব্যবসা চালাইতে পারবে কিনা, সেই জায়গায় তোমাকেও চিন্তা করতে হবে এই দুইটা বৈশিষ্ট্যের কথা, যে সে কি যোগ্য কিনা এবং সে কি বিশ্বস্ত কিনা। সো আমরা যেন আল্লাহ আমাদের সামনে এমন মানুষের নেতৃত্ব দান করুক, যেই নেতৃত্বে সমাজে নিরাপত্তা আসবে, অর্থনৈতিক কল্যাণ আসবে এবং মানুষ সুবিচার পাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে আমাদেরকে জানাইছেন, যখন নেতৃত্ব খারাপ মানুষের হাতে চলে যায়, অবিবেচক অথবা অবিচার করবে এমন কারো কাছে যখন নেতৃত্ব চলে যায়, নেতৃত্বের ক্ষমতা চলে যায়, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো।